পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে ও বারাসাত পৌরসভার ব্যবস্থাপনায় আগামী 23শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত 35তম উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলা শুরু হতে চলেছে পিসিএস রাষ্ট্রীয় বিদ্যালয়ের প্রাঙ্গণে। বইমেলা নিয়ে রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, এছাড়াও বারাসাত পৌরসভার অন্যান্য পৌর প্রতিনিধিরা। 35তম জেলা বইমেলার মোট 102টি বইয়ের স্টল রয়েছে। 23শে ডিসেম্বর শনিবার দুপুর 3টেয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক মাননীয় শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। সভায় সভাপতিত্ব করবেন শ্রী শরৎ কুমার দ্বিবেদী, IAS, মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা, উত্তর চব্বিশ পরগনা। সাকসেসের পর আমরা এবার কিন্তু আরও অনেক বেশি পাবলিশার্স পেয়েছি, সেটা খুব ইম্পর্টেন্ট যে অনেকগুলো নাম এবার অ্যাড হয়েছে। দ্যাট ইজ গুড, কারণ চেহারাটা দেখতে অন্যরকম লাগবে মনে হয় আমার। যেটা গতবার এখানে ধুলো উড়েছিল যখন আমরা এটা করছিলাম, এবার কিন্তু ধুলো উঠছে না। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ধুলো ওড়ার সঙ্গে মজা হচ্ছে যে একদম ইনিশিয়াল একটা তার অ্যাপিয়ারেন্স হয়, আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইটস অলরেডি ডান, সেই জায়গা থেকে শুরু হচ্ছে। তো আমি আশা করব এখানে বেশ কিছু মানুষ আসবেন। গতবারে যেমন শীর্ষেন্দুদা এসেছিলেন, এবার নৃসিংহ প্রসাদ ভাদুড়িয়াও আসবেন, আর ওর সঙ্গে আমার আবার পর্ণসবরী নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো সেসব আছে। ইজ খুব নলেজেবল ম্যান, খুব বিদগ্ধ মানুষ। আমি আশা করব তার স্পিচটা খুব ভালো হবে। আর আমি চাইবো সাংবাদিকরা সবাই সেভাবে প্রচার করুক যাতে প্রচুর মানুষ সেখানে আসে, কারণ বই হচ্ছে সেই জিনিসটা যেটা দিয়ে শুরু হয় আমাদের সভ্যতা। একটা লোক একটা জিনিস জানে, আরেকটা লোক আরেকটা জিনিস জানে, আরেকটা লোক আরেকটা জিনিস জানে। এই পুরো জিনিসটাকে কম্বাইন করে চতুর্থ লোকটা যে জানবে, তার একটাই প্রসেস, সেটা হচ্ছে কয়েকটা পাতা জুড়ে দেওয়া। সেখান থেকে বইয়ের শুরু। কাজে বুকস চিরকাল থাকবে, যতই লোকে বলুক বই উঠে যাচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, ডিজিটাল যুগে অন্যরকম হয়ে যাচ্ছে, কিচ্ছু হবে না। বই থাকবে, বইয়ের জায়গায় থাকবে। যে কোনো সময় তাক থেকে পেড়ে একটা বই পড়ার মজা আছে, সেটা থাকবে। কাজে সেই বইটা নিয়ে আমরা মেলাটা করছি। তাকে প্রমোট করার জন্যে লোকের বই পড়াটা কমেছে, সেটা যাতে বাড়ানো যায় সেটা আমরা চাইছি। খুব ভালো ভালো বই থাকবে। 102 এখনো পর্যন্ত আছে। আরেকবার কবে থেকে চলবে আর কতদিন? 23 তারিখ, এই মাসে 23 তারিখই ওপেন হচ্ছে। আর কদিন? 7 দিন। 29 তারিখ শেষ। 29 তারিখ শেষ। খাবারের স্টল বাইরে থাকবে না, ভেতর থাকবে। ভেতর সব বই আর গান বাজনা। পৌরসভার সাথে গ্রন্থমেলা, মানে জেলার গ্রন্থমেলা। আসলে বিষয়টা হচ্ছে 35তম উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলা। এবার ওরা আমাদের ওপর ভরসা রাখলেন। গত বছর আমরা পৌরসভা থেকেই একা করেছিলাম বইমেলাটা। ভরসা রাখার দরুনে পৌরসভার পরিচালনায় 35তম উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলা। এর সভাপতি হচ্ছেন আমাদের ডিএম সাহেব শরৎ কুমার দ্বিবেদী, উনি সভাপতিত্ব করবেন 23 তারিখ। নৃসিংহ প্রসাদ ভাদুড়ী আমাদের উদ্বোধক। আমাদের লাইব্রেরির মিনিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী, উনি প্রদীপ প্রজ্বলন করবেন। আমাদের প্রধান অতিথি হচ্ছেন আমাদের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও বিশেষ অতিথি আমাদের এই জেলায় রতিন ঘোষ থেকে শুরু করে, ব্রাত্য ঘোষ থেকে শুরু করে, সাংসদ সৌগত রায় থেকে শুরু করে সবার নামই আছে। আমাদের জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী থেকে শুরু করে আশপাশের যত পৌরাঞ্চল আছে সেখানকার যারা চেয়ারপারসন আছেন তারা সবাই থাকবেন। বিধাননগরের আমাদের মেয়র থাকবেন। প্রত্যেকেরকেই আমরা নিমন্ত্রিত মানুষ। এবং এই কদিনই আমাদের বিশেষ করে দুপুরবেলাটা আমরা রেখেছি বারাসাতে যত স্কুল আছে, স্কুলের বাচ্চাদের পারফরমেন্সের জন্য 2টো থেকে 5টা, আর 5টা থেকে 7টা হচ্ছে বারাসাতে বহু ছেলে মেয়ে, তারা বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত পারফরমেন্স করেন, তাদেরকে একটা সুযোগ দেওয়ার জায়গা রেখেছি। 5টা থেকে 7টা, 7:30টার পর থেকে আমাদের বিভিন্ন দিন বিভিন্ন নামি দামি আর্টিস্ট আছেন, তারা পারফর্ম করবেন রাত্রি 9টা অবধি। এই হচ্ছে মূলত অনুষ্ঠানটা। এবং এটা যতটা সম্ভব আপনাদের মাধ্যমে প্রচার হলে, গতবারও খুব ভালো মানুষ এখানে এসেছিলেন, তারা বই কিনেছিলেন, পাবলিশাররাও খুব উপকৃত হয়েছিলেন। আশাতীতভাবে তারা হয়েছিলেন যে এত সেল হয়েছে বই।
এবং বারাসাতের একটা বিদগ্ধ সম্প্রদায় মানুষ, তারা তো চান এগুলো। স্বাভাবিকভাবেই পৌরসভা মানুষের জন্য, পৌরসভা মানুষের পৌরসভা, মানুষের সেন্টিমেন্টের কথা বিধায়ক থেকে শুরু করে সাংসদ সবাই ভাবেন। সেই কারণেই বারাসাত পৌরসভা জেলা গ্রন্থমেলার দায়িত্ব নেওয়া, এবং আমরা আশা করব মানুষ খুশি হবেন, বই কিনবেন এবং পাঠক সমাজ গঠিত হবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের বাদ দিয়েও যে মানুষের যে অধ্যয়ন করার প্রবণতা কমে যাচ্ছে, তা পুনরুদ্ধার করতে বারাসাত পৌরসভা একটা সহযোগী ভূমিকা পালন করতে পারবে।